আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউরোপের নন সেনজেন কান্ট্রি বসনিয়া নিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা বসনিয়াতে কিন্তু এখন ঢুকতে চাচ্ছেন। তো বসনিয়া দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে? বসনিয়া দেশের বর্তমান সময়ে এখন আসলে ভিসা রেশিও কেমন, বর্তমানে এখন ওয়ার্ক পারমিট কেমন ইস্যু হচ্ছে, ভিসা হচ্ছে কিনা, বর্তমানে ম্যান পাওয়ার দিচ্ছে কিনা বসনিয়ার ক্ষেত্রে, এবং টোটাল প্রসেসিং করে কেমন সময় আপনাদের লাগতে পারে, আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বসনিয়া ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি হচ্ছে এই বসনিয়া। আর বসনিয়াতে আপনি যদি ঢুকতে পারেন তাহলে আপনি মনে করবেন যে হয়তো আপনি অন্যান্য ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর থেকেও এক ধাপ এগিয়ে আপনি কিন্তু থেকে যাচ্ছেন। এর কারণটা কি সেটা আমরা শেষে বলছি, এবং এটা কিন্তু ভালো একটা দিক আপনাদের জন্য। যাই হোক, ফার্স্টে যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে যদি বসনিয়াতে ঢুকতে চান এক্ষেত্রে একটি ওয়ার্ক পারমিট আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। তো এটা আপনি কার মাধ্যম দিয়ে পাবেন? সেটা হতে পারে একটা ভালো এজেন্সির মাধ্যম দিয়ে, হতে পারে আপনার একটা ভালো কোনো মাধ্যম যিনি আপনার ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে হয়তো থাকে, সেখানে লয়ারের সাথে লিঙ্ক লবিং আছে, লয়ার দিয়ে সেটা করাচ্ছে। ঠিক আছে, তো আপনি ভালো একটা কোম্পানি থেকে যদি ওয়ার্ক পারমিট নিতে পারেন, এক্ষেত্রে একটা ভালো এজেন্সি দ্বারা যদি প্রসেসিং করাতে পারেন, এক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু অবশ্যই আপনি বসনিয়াতে ঢুকতে পারবেন। এখন কথা হলো, বসনিয়া যেতে হলে কি ইন্ডিয়াতে যাওয়া লাগে? দেখুন, বসনিয়া যেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে, এটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে। ঠিক আছে, এটা কন্টাকে আপনার ভিসা করার কোনো সুযোগ নেই। আপনাকে যদি বসনিয়া ঢুকতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতেই হবে। এখন কথা হলো ভাই, আপনি ইন্ডিয়ার ভিসা এখন বর্তমান কি পাবেন? দেখুন, বসনিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ইন্ডিয়াতে যাবেন বা বসনিয়া যেতে গেলে তো অবশ্যই ইন্ডিয়া যেতে হবে। আর তো এক্ষেত্রে ইন্ডিয়াতে কিন্তু আপনি ঢুকতে পারবেন, তবে বর্তমান সময়ে এখন ইন্ডিয়া ভিসা করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট এবং আপনার খরচটাও কিন্তু অনেক বেশি লাগছে। হ্যাঁ, ভিসা কিন্তু হচ্ছে। এখন আসেন, বর্তমান সময়ে আপনার বসনিয়ার ভিসা রেশিও কেমন? দেখুন ভাই, ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর থেকে বর্তমান সময়ে আপনি যদি বলেন যে কোন কান্ট্রিগুলোর এখন ভিসা রেশিও ভালো, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে দেখুন, আপনার 1 নম্বরে আছে সার্বিয়া এবং 2 নম্বরে আছে বসনিয়া। ঠিক আছে, বসনিয়ার ভিসা রেশিও কিন্তু এখন অনেক ভালো। আপনারা ভালো মাধ্যম ধরে যদি ট্রাই করতে পারেন এবং আপনি যদি ইন্ডিয়াতে যেতে পারেন অ্যাম্বাসি ফেস করতে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভিসাটা মানে 90% প্লাস চান্স আছে আপনার ভিসাটা হয়ে যাবে, কারণ বসনিয়ার ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। ঠিক আছে, এখন কথা হলো টোটাল মানে সময় কতদিন লাগবে? ভাই, বসনিয়াতে ঢুকতে গেলে সময় বর্তমানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি কিন্তু সময় নিয়ে থাকে 5-6 মাস, কিন্তু এতটা কম সময়ের ভিতরে ভাই হয় না। ঠিক আছে, আমরা কিন্তু ইউরোপের নাম নিলেই আমরা জানি যে একটা বছর সময় কিন্তু আসলে দেওয়াই লাগে। তো এটাও কিন্তু ভাই একই রকম, আপনি যদি বসনিয়াতে ঢুকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 বছরের কাছাকাছি সময় কিন্তু আপনাকে দিতে হবে, তারপরেই যদি আপনি বসনিয়াতে ঢুকতে পারেন। কারণ ভাই, ইউরোপের দেশগুলো আসলে মিডল ইস্টের মতন না যে আপনি অল্প সময়ের ভিতরে 3 থেকে 4 মাসের ভিতরে ফ্লাই করে চলে যাবেন। কারণ ইউরোপের সেনজেন বা নন সেনজেন আপনি যেটাই বলুন না কেন, আপনার ভিসা করা কিন্তু খুবই মানে টাফ ব্যাপার বা মুশকিল। কারণ অ্যাম্বাসি কিন্তু আসলে ভিসাটা দিয়ে থাকে, এজেন্সি কিন্তু ভাই ভিসা দেয় না। এজেন্সি সকল ধরনের কার্যক্রমগুলো কিন্তু করে দিবে, কিন্তু আপনার ভিসাটা দেবে অ্যাম্বাসি। তো এটা ভাই শুধুমাত্র এজেন্সির উপরে নির্ভর করলেই হয় না যে আমার এজেন্সি আমার ভিসাটা করে দিবে। ভাই, ভিসাটা দিবে তো ভাই আছে অ্যাম্বাসি, তাই না? আর এখানে আপনার যদি কোম্পানি ভালো হয়, আপনার কোম্পানি পারমিট যদি ঠিকঠাক থেকে থাকে, অরিজিনাল পারমিট হয়ে থাকে, এবং আপনার ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থাকে, এবং আপনার এজেন্সি যদি একজন লাইসেন্সধারী আরএল ভুক্ত এজেন্সি হয়ে থাকে, বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স যদি সে সঠিকভাবে করতে পারে, অবশ্যই আপনি বসনিয়াতে ভাই ঢুকতে পারবেন, কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, আর বসনিয়ার ভিসার স্টিকার হয়ে গেলে কিন্তু বাংলাদেশে ভাই সেটা তারা ডেলিভারি দিবে, এবং বাংলাদেশে আসার পরে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করলে কিন্তু আপনার ফ্লাইট। ঠিক আছে, তো এখন আসেন বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে। বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার দেয় বর্তমান বসনিয়ার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই দেয়। আপনার কোম্পানি যদি ঠিকঠাক থেকে থাকে ভাই, বিএমইটি ম্যান পাওয়ার কিন্তু অবশ্যই আপনাকে দিবে। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বসনিয়ার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, অনেক এজেন্সি কর্মী পাঠাচ্ছে কিন্তু বসনিয়ার এয়ারপোর্ট থেকে ফেরত আসছে ডকুমেন্টস জনিত সমস্যার কারণে, এবং ওই কোম্পানি রিসিভ করতে আসছে না। ঠিক আছে, এ ধরনের কিন্তু বেশ কিছু ইস্যু আমরা কিন্তু দেখেছি বর্তমান সময়ে যারা বসনিয়াতে ঢুকতে চাচ্ছেন। সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও ভাই ফ্লাই করার পরেও আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ করছে না। এর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা আমরা আসলে লক্ষ্য করছি সেটা হচ্ছে সেখান থেকে গেম দেওয়া। কারণ নতুন করে যারা
এখন যেতে চাচ্ছেন তার আগে যারা গেছেন তারা কিন্তু সেখান থেকে গেম টেম দেওয়ার কারণে ওই কোম্পানিগুলা যে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করেছিল পরবর্তীতে কিন্তু ওই কোম্পানি বাংলাদেশ থেকে কর্মীগুলো কিন্তু নিতে চাচ্ছে না আপনার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালেও। যখন এয়ারপোর্ট থেকে ওই কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কোম্পানি কিন্তু সাফ জানিয়ে দিছে যে তাদের কর্মী প্রয়োজন নেই বাংলাদেশি ওয়ার্কার। তো এটা কিন্তু আমাদের জন্য বড় একটা ধাক্কা। আমি বলবো যারা বসনিয়াতে যাবেন অবশ্যই বুঝে শুনে যাবেন, ভালো একটা কোম্পানিতে যাওয়ার কিন্তু আপনারা চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।